দেশবাসী ও বিশ্ববাসী, আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, এই কাউন্সিলের পক্ষ থেকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলরের যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসির পক্ষ থেকে $50,000 বাংলাদেশের আমাদের অফিস মেরামত এবং মুক্তিযোদ্ধা গেজেটের কিছু অসহায় যারা জ্বালানি পুরাণের ৭১-এর সংবিধান বাস্তবায়ন করতে পারেন নাই, তাদের গরিব অসহায়দের প্রতি কিছু আমরা এই ৩০০ পরিবারকে কিছু অর্থ দান করব এবং যারা অসহায় মুক্তিযোদ্ধা হতে পারেন নাই তাদেরকে আমরা ৩০০ পরিবারকে কিছু অর্থ প্রদান করব এবং যারা আমাদের দলের প্রতি কাজ করে যাচ্ছেন অসহ্য যন্ত্রণার মাঝেও যারা আমাকে ছেড়ে যান নাই এবং দলকে ভালোবেসে এই দলের প্রতি শ্রদ্ধা রেখেছেন, কাজকর্ম করে যাচ্ছেন, তাদেরকে প্রত্যেকটা প্রেক্ষাপটে তাদের খরচ ছিল, আমরা সেসব খরচগুলো বহন করে কিছু অর্থ সেই সব অসহায় মানুষকে দেব এবং ৪১ বিশিষ্ট কমিটির ৪১ জনকে ৪১ লক্ষ করে প্রত্যেকজনকে ১ লক্ষ করে টাকা আমরা অনুদান হিসেবে দেব এবং কিছু অসহায় পরিবারকে আমরা কিছু গরু কিনে দেব, যাতে প্রত্যেকটা পরিবার একটি করে গরু দিলে সেই পরিবারকে কিছু সাহায্য সফলভাবে সেই অসহায় ব্যক্তিটা কিছু কাজ, যারা অসহায় মুক্তিযোদ্ধার পরিবার এবং অসহায় দরিদ্রদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে যতটুকু পারি আমরা তাদেরকে সাহায্য করব এবং প্রত্যেক উপজেলায় প্রত্যেক জেলায় প্রত্যেকটা সমগ্র বাংলাদেশে যে যেখানে আছেন আমাদের কর্মী হিসাবে তাদেরকে আমরা এই ফান্ডের থেকে কিছু হলে সাহায্য করবো ইনশাল্লাহ। এবং আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছেও আবেদন জানাচ্ছি, আমাদের এই বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় যুব কমান্ডার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অত্র বাংলাদেশে যেখানে যে কোনো উপজেলায় যে কোনো জেলায় আমাদের সদস্য যেখানে যাবে, যে ইউনো হোক আর যে ম্যাজিস্ট্রেট হোক, সেজন্য সরাসরি কাজে অবহেলিত না করেন। অবহেলিত করলে সেই অবহেলিতের দায়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের নির্দেশকে অমান্য করা হবে। এটা আমরা সবসময় জোরে বলে যাচ্ছি এবং আজ হোক কাল হোক আমাদের পদক্ষেপ সঠিকভাবে গ্রহণযোগ্য যদি না করেন কোনো আইনের লোক, তাকে আমরা সরাসরি প্রেক্ষাপটে এনে দাঁড় করতে বাধ্য থাকিব এবং বাংলাদেশের অসহায় এবং সহায়দের প্রতি দ্রুত সালাম নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং তারেক রহমান বাংলাদেশের প্রতি যে একটা গরিব অসহায় মানুষের ফান্ড খুলেছেন সেটা হলো ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডেরও বর্তমান আমাকে পাবনা জেলার দায়িত্বে গ্রহণযোগ্য করেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার। সেটা আমি এই কার্ডটা আপনাদের তুলে ধরতেছি। এই যে কার্ডটা দেখছেন এটা ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের 2 মুড়ি দিচ্ছি। এটা দেখেন, আমি যে পাবনা জেলার একজন ফ্যামিলি কার্ড দিতে পারবো সেই স্বীকৃতির এবং সেই স্বাক্ষরিত কার্ডটা আমার কাছে অলরেডি মন্ত্রণালয় থেকে পৌঁছে গেছে। আপনারা যেখানে থেকে পারবেন ফ্যামিলি কার্ড নেবেন, ফ্যামিলি কার্ডের জন্য আসবেন 1 কপি ছবি নিয়ে আর ভোটার আইডি কার্ড আর হচ্ছে নগদ মোবাইল নম্বর। আমি আপনাদের কার্ডগুলো করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আমার প্রধানমন্ত্রীর ভালোবাসা ও তার দয়া এবং আমাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয় কাউন্সিলরের পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই সুখে থাকেন, সুখ শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি মোহাম্মদ আব্দুল হালিম, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি, কেন্দ্রীয় যুব কমান্ডের পক্ষ থেকে। আজ আপনারা আসবেন, কাজগুলো সঠিকভাবে বুঝে নেন। আসসালাম।